এখন যাচ্ছি বগুড়া মহাস্থানের সবগুলো পর্যটক স্থান এক এক করে ঘুরে দেখতে। তো যারা বগুড়া মহাস্থান ঘুরতে আসবেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যেন একটি ন্যূনতম ধারণা নিতে পারেন। বাম পাশ দিয়ে যাওয়ার কথা ছিল, তো আমি ভুল করে ফ্লাইওভারের উপরে উঠে পড়েছি। তো অনেক ঘুরে আবার সেই ফ্লাইওভারের নিচে চলে আসলাম। আমি একা, আর আজকে ফার্স্ট টাইম, এই জন্য একটু রাস্তা এলোমেলো হয়ে যাচ্ছে। তো কোন দিক দিয়ে যাব, ডানে যাব না বামে যাব, একটু কনফিউশন ছিলাম। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। এটাই ভালোবাসা, ভালো লাগে। ভাঙ্গাচোরা রাস্তা, আর রাস্তা ঠিক আছে কিনা আমি একটু কনফিউজড। তো সামনে অনেক দূর চলে আসছি, তো কাউকে একটু শিওর হয়ে জিজ্ঞাসা করে এক ভাইকে দেখা যাচ্ছে, ভাইকে জিজ্ঞাসা করি, ভাই মহাস্থানের পর্যটক স্থানগুলো কোন দিকে? আচ্ছা, থ্যাংক ইউ। তো আমার যাওয়াটাই ঠিক ছিল, তারপরেও একটু শিওর হয়ে নিলাম। তো সামনে দোকানপাট, আরও অনেক মানুষজন দেখা যাচ্ছে। তো আমার মতো আরও অনেক মানুষজন এখানে ঘুরতে আসছে। তো এখানেই থামতে হবে, এখানেই থামি। তো বাইক রেখে পায়ে হেঁটে চলে আসলাম অজিয়ত কুণ্ড, মানে একটি কূপ, অনেক পুরানো প্রাচীন আমলের কাজ, শতাব্দীর। তো এইখানে সেই শতাব্দীর মানুষজন বসবাস করত, তাদের বাড়িঘর ছিল হয়তো বা এরকম। তো এখানে আর সময় নষ্ট না করে আরও অনেকগুলো পর্যটক স্থান আছে, ওখানে চলে যাচ্ছি ওগুলো দেখাতে। তো এটা সেই রাস্তা যে রাস্তাতে আমি আগের ভিডিওতে বলছিলাম যে এই রাস্তাতে একটি পর্যটক স্থান আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো এগুলো প্রাচীন আমলের প্রাচীর, অনেক পুরানো। তো এখন যাচ্ছি সেই মহাস্থান জাদুঘরের রাস্তা দিয়ে মহাস্থান জাহাজঘাট দেখতে। তো ওইটাও একটা সুন্দর জায়গা, পার্কের মতো। ওইখানেও প্রাচীন আমলের সেই প্রাচীরগুলো আছে। তো ফাইনালি চলে আসলাম। হ্যাঁ, বাইক রাখবো, নিজেও ঘুরবো। হ্যাঁ, টিকিট কাটতে হবে, ওকে। তো বাইক রেখে টিকিট কেটে তারপরে এখানে ঘুরতে হবে। এটা হচ্ছে সেই জাহাজঘাটের একটি পার্ক। এটি পার্ক না, এটি হচ্ছে সেই পুরনো প্রাচীন আমলের প্রাচীর, সেখানে তারা সংরক্ষণ করে একটি পার্ক বানিয়েছে। তো খুবই সুন্দর। এই জায়গাটির নাম হচ্ছে জাহাজঘাট। এখান থেকে বের হয়ে গোবিন্দ ভিটা দেখতে যাব, লেটস গো। জাহাজঘাটের বিপরীতে এই গোবিন্দ ভিটা প্রন্তস্থল। 10 টাকাতে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। তো ফাইনালি ভিতরে ঢুকে পড়লাম। এটা হচ্ছে গোবিন্দ ভিটা। গোবিন্দ নামে কোনো লোক থাকতো এখানে, কোনো ব্যক্তি, তার ভিটা বাড়ি এরকম ছিল। এটা 100 বছরের পুরনো ইতিহাস, আমার ইতিহাসটা জানা নেই। তো বের হয়ে যাচ্ছি, আরও অনেকগুলো দর্শনীয় স্থান দেখতে হবে। তো বের হয়ে দেখি আমার টিমমেট আমার জন্য অপেক্ষা করছে, আমার রিভিউ শোনার জন্য। হ্যাঁ না, ভিতরে ভাই ওই যে ইট ভাটার মতো আর কি, আর কিছু না, গোবিন্দ ভিটা। তো আমার রিভিউ শুনে তারা 5 জনে মিলে আর 50 টাকা নষ্ট করার কোনো প্রয়োজন মনে করলো না, তাই তারা চলে যাচ্ছে। তো এখানে আর সময় নষ্ট করবো না, আরও অনেকগুলো পর্যটক স্থান ঘুরে দেখাতে হবে। তো এখন যাচ্ছি, দেখি সামনে আর কোনটা দেখানো যায়। মোটামুটি টায়ার্ড। ক্যান্টিনের মতো দেখা যায়, এখানে একটু রেস্ট নিতে হবে। তো ক্যান্টিনের ভিতরেও অনেক সুন্দর জায়গা, এটাও একটি পার্কের মতোই। এখানে সব ধরনের মানুষই ঘুরতে আসে। এখানে সামনে মনে হয় টিকটক হচ্ছে। ও সিরিয়াসলি গরম, প্রচণ্ড গরম। আজকে বাতাস করার মতো কেউ নাই বলে কেউ বাতাস করতে পারে না। দেখি সামনে আরো অনেক কিছু। ও মাই গড, এ কি এত পুরো হেডলাইট জ্বালায় রাখছে। ওই কি রে ওই এখানে ক্লাসও হয়, স্কুল কলেজের সব ধরনের ক্লাস এখানে হয়। তো পার্কটা অনেক সুন্দর, ভালো লাগলো। তো সবাই ঘুরতে আসবেন এখানে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, বেশি লম্বা হলে ভিডিও কেউ দেখতে চায় না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং এর থেকে ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।